আজকের যে বিএনপির রাজনীতি হইতেছে বর্তমানে, যারা গলা বাড়াইতেছে, এদেরকে মোকাবেলা করার জন্য যে থিওরি দরকার, ইকবাল সাহেবের চোখের পানিটাকে মুছার জন্য যে থিওরিটিক্যাল টকিং দরকার, এটা নিকলিবাজিত করে হচ্ছে না। তখন আমরা নিকলিবাজিত করে শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বললাম, উনিও স্বীকার করে আসলে এটা হচ্ছে না। কিন্তু যখন অ্যাডভাইস দিতে যায়, উনি উল্টা বলে। সেম ভাবে হুদা ভাইয়ের সমর্থনে যারা হুদা ভাইয়ের কাছাকাছি, হুদা ভাই যখন উপদেশ দিলে উল্টা বুঝায়, তো এই কথাটা কারে কোন লাগবো? হুদা ভাইয়ের সাথে যারা চলে হেরে তো কোন লাগবে। তখন ভাবলাম হুদা ভাইয়ের লোকদেরকে বলে নিশ্চয় হুদা ভাই বুঝবো। তখন আমরা হুদা ভাইয়ের কাছের লোকদেরকে এই অ্যাডভাইস দেওয়া শুরু করলাম, জোয়ারটা তুলতে গেলে কেমনি তুলন লাগবে। তখন দেখলাম হেরা উল্টা বুঝে। শেষ পর্যন্ত হুদা ভাইয়ের জন্য আমি কিছুই করিনি, কিন্তু হুদা ভাইয়ের জন্য কেন হুদার তো আমি চিনি না, আমি তো চিনি ইকবালের। ইকবালের বাইরে পাগল ছাগল যেই হোক বিএনপি হস করেন, এটা তো আমার অঙ্গীকার। নট অনলি হুদা, তারেক রহমানের জন্য হলেও, দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য হলেও, আমার জন্য হলেও, আমার নিজের সেফটির জন্য হলেও আমি তারেক সিস্টেম হস করে। এটা হলো আমার চিন্তা চেতনা। এই জায়গায় যখন আমরা গেলাম, তখন দেখা গেল কি হুদা ভাইয়ের কাছে না গেল কাইলা বিভিন্ন মারফত জানি যাই না, এটা অপরাধ। এমন একটা অপরাধ হয়েছে, গেলাম না দেখে, এটা একটা বড় অপরাধ। শেষবেলা এসে যখন বুঝতে পারলাম হায়দার বাইরে কয়ে লাইলো ডিস্টার্ব করে, আমরা হুদা সাহেবের ডিস্টার্ব করি। ডিস্টার্ব নেই যে খুব কথাটা বললো, ডিস্টার্ব এন্ড খুব কোন কথাটা আমি ব্যাখ্যা দিয়ে বোঝাই দিয়ে বলবো। আমি দেখতেছি যেন ই রুটটা গেলে লোক হইব 2000, আরে তোদের দেখতেছে ই রুট তুই যাইব 300 লোক। আমি যখন বললাম ইসি বাধা ঘুরে মূল রুটে গেলে 2000 লোক হইব, আর এই লোক করলে হ্যাঁ গেলে বালা হইব, সে 200 লোকটারে পছন্দ করলো, 2000-এর পর তার পছন্দ করলো না। এটার নাম হলো ডিস্টার্ব। আমি হুদা ভাই উন্নতির জন্য, রাজনীতির ভালোর জন্য, নতুন মানুষ তো সবে মাত্র দলে যোগ দিছে, উনি বিএনপির আইন কানুন সম্পর্কে জানতে সময় নিত না, সময় নিব। তাছাড়া উনি জাতীয় নেতা। আমি আরেকটা কথা বলি, ছোট্ট ভাষায় বলবো এটা, আমি একটা পোস্ট দিছিলাম, লিখছিলাম হুদা ভাই জাতীয় নেতা, নিঃসন্দেহে জাতীয় নেতা। কিন্তু উনি জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপির জন্য যে গাড়টার, আমি আঞ্চলিক ভাষায় বলে একটা গাওরামি, শিক্ষিত ভাষায় বলে কি চুক্তি খণ্ডন, উনি যেভাবে করছে এটা বিএনপির বাপের কাম করছে। আচ্ছা ভাই বলে গাড়টারা কেড়ে লেখলাম ঘরের ভিতর বয়া মিজান গাড়টারা কেড়ে লেখলো, এটা আমাদের গ্রামের একজন এই মেনশনটা গাড়টারা শব্দটা তাকে দেখাইছে। তো যারা হুদা ভাইয়ের সাথে চলে জানে তার সম্পর্কে আইডিয়া আছে, আমি তো শুনলেও না, জানিও না। আমি যে লেখাটা লিখছিলাম তাকে সুনাম হিসাবে ব্যবহার করছি। যেমন আমরা অনেক সময় কই না ফাতলামি করে, খাঁটি আঞ্চলিক ভাষা হলে নাম হলো ফাতলা, আর শিক্ষিত ভাষায় অস্থির চিন্তার মানুষ সে, মানে ব্যাপারটা হলো এরকম আর কি। তো দেখলাম কি বালা কথা করতে গেলেও খারাপ হইতেছি গা, বালা করতে গেলেও খারাপ হইতেছি গা। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো ক্ষোভে না, কারো রাগে না, কারো দুঃখে না, সেই 18 বছর 19 বছর 20 বছর আগের যে যুদ্ধ, তৃণমূল থেকে সিদ্ধান্ত যেতে হবে। ইকবাল ভাই ফখরুল বয়া কমিটি করে দিকে তো মানছিলাম না, ব্যক্তি কেন্দ্রিক পুলিশি থেকে তো মানছিলাম না। তখন আমরা দেখি সেই 20 বছরের আগের যুদ্ধ 2026 সালে এসে আবার সেই যুদ্ধ শুরু হয়েছে। কি যুদ্ধ? সরাসরি কমিটি লেখা লওয়া লাগবো, দুলালপুর লেখা লওয়া লাগবো, এটা শুরু হয়েছে। পরবর্তীতে আমি আমার স্টাইল গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছি, আমি তারেক রহমানের ভালোবাসি, আমি শহীদ জিয়া ডানেসিসকে ভালোবাসি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডানেসিসকে ভালোবাসি। আমি কোনো প্রার্থীর কাছে যাব না, আমি এলাকায় কাজ করব, ডানেসিসকে ফার্স্ট করানোর স্বার্থে আমি আমার স্টাইল নিয়ে চলবো। আমার স্টাইল যখন অন্য কারোর ডিস্টার্ব, আমার স্টাইল আমি জানি মহা প্রশস্ত। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার মানুষগুলো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মতো করে ডানেসিসে ইলেকশন করুন। আমি হায়দার ভাইয়ের মতো খুব নাই, মনসুর মতো খুব নাই,
মাসুদকে আমি অত্যন্ত ভালোবাসি, ছাত্র নেতা, ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমি আমার স্টাইলটাকে দেখানোর জন্য এই রাস্তাটা গেছি। অন্য আমার বিন্দু পরিমাণ, আমি আবারও বলছি, কারো প্রতি আমার রাগ কুসা নাই, আমার কোনো ক্ষোভ নাই। আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা করবেন, কারণ ভুল করতে পারি। কারণ কি জানেন, আমার জীবনে, রাজনীতির জীবনে আমি কোনো ক্যান্ডিডেট না, আমার পদ দিতে হবে। বয়সটা ছোট হইল, হায়দার ভাই যখন পুরুষ সেক্রেটারি হাঁটি করে হাঁটি, তখন থেকে রাজনৈতিক ক্লাস কিন্তু আমাদের স্টার্টিং, আর জন্মগত ভাবে আমার ক্লাস স্টার্টিং। তো হয়তো বা হায়দার ভাইরে বানাইছি, নয়তো ফরসেরে বানাইছি, নয়তো হুসরানি মেম্বারে বানাইছি, নয়তো আমদার সাহেবের বানাইছি। কি বানাইতে গিয়ে আমি গিয়া দেখি মানুষ শুধু কি করে ব্যবহার করতেই ভালোবাসে, মূল লক্ষ্যে কি জানে হই না। যখনই মনে হইলো দানের শীষকে ফাঁস করার দরকার, ইসওয়ারে ফাঁস হইতো না। ভিন্ন থিঙ্কিং দেয়া, চিন্তা চেতনা, রাস্তা প্ল্যানিং করে, তার আমার বলছি না, ওই প্ল্যান প্ল্যানিং করে চলতে হবে। এটা কিন্তু একটা নকশার মতো। প্ল্যানটা কি আপনারা জানেন? কত হাই স্কুলের ইলেকশন হয়েছে, সারা সাতের শহরে বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু আমাদের বেজের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ রহমতে 5 জন প্রার্থী সমান ভোট পাইছে। রাজনীতির কিছু ভাষা আছে, তো আল্লাহর রহমতে আমি বলি না আমি বেশি জানলে বলা, আমারে মাফ করবেন। আপনাদের প্রতি যদি আমার কোনো ভাষাগত, আমার কোনো আচরণগত কোনো সমস্যা থাকে, দয়া করে মাফ করবেন। আমি গতকাল পর্যন্ত বলেছিলাম হায়দার ভাই আমার নেতা, হায়দার ভাইয়ের দৌড়ে আমি দেশে রাজনীতি করতেছি, আমি হায়দার ভাইয়ের ছাড়া মানি না। দুঃখ আক্রান্ত আমি আজকে বলতেছি, আপনারা দয়া করে আমাকে আমার মতো করে দানের শীষের ভোটটা চাইতে দিন। আমি চাই আপনারা দানের শীষের ভোট চাইবেন, আমিও দানের শীষের ভোটই চাইবাম। আমি আমার স্টাইলটা একটু মানি, কারণ আমি যখন আপনাকে আমার স্টাইল বলতে যাব, এটা ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য নিজে নিজে চিন্তা করে আমি কারো কাছে যাব না। দানের শীষের মার্কার লোক, যিনি মার্কা পাইছে 2020 বছর আগে স্টাইল, তৃণমূল থেকে সিদ্ধান্ত যাবে, যা হবে তৃণমূল থেকে হবে। কে দায়িত্ব পাইব তৃণমূল লোকেরা বলবে, আর বইয়া কিছু লেখা লেব, এটা মানে হই না। এজন্য আমি কারো কাছে যাই না, আমি যাইতেছি না। আমি মনে করি আমি যখন দানের শীষের স্লোগান তুলুম, আমার স্টাইল যখন আমি স্টার্ট করুম, ইনশাআল্লাহ যিনি দানের শীষের লোক উনি এই জায়গায় আসবে আসবে আসবে, এটা হলো আমার ধারণা। সেই জায়গা থেকে ভাই আমার এই প্ল্যানিং নেওয়া, আমার ভুল আপনারা ক্ষমা করবেন। আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।